বিশ্বের ৫০০ শীর্ষ ধনী ব্যক্তি সম্মিলিতভাবে $১০৮ বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছেন। আর এই ক্ষতির কারণ চীনা কৃত্রিম বুদ্ধিমত্তার ডেভেলপার ডিপসিকের উত্থান। পুঁজিবাজারে এই প্রযুক্তি ব্যবস্থা সংশ্লিষ্ট সূচকের উল্লম্ফন বড় বড় সব সূচকগুলোকে নিচে নামিয়ে দিয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সম্পৃক্ত ধনকুবেররা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবচেয়ে বেশি। এনভিডিয়া কর্পোরেশনের সহ প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং তার সম্পদের $20.1 বিলিয়ন হারিয়েছেন, যা তার মোট সম্পদের 20%। অপরদিকে ওরাকল কর্পোরেশনের সহ প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের ক্ষতির পরিমাণ $22.6 বিলিয়ন। সংখ্যায় বেশি হলেও এটি তার সম্পদের মাত্র 12%। ডেল ইনকর্পোরেশনের মাইকেল ডেল $13 বিলিয়ন হারিয়েছেন। আর বাইন্যান্স হোল্ডিংস লিমিটেডের সহ প্রতিষ্ঠাতা চাংপেং সিজের ঝাও হারিয়েছেন $12.1 বিলিয়ন। প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা সম্মিলিতভাবে $94 বিলিয়ন সম্পদ হারিয়েছেন, যা ব্লুমবার্গ সূচকের মোট পতনের প্রায় 85%। নাসডাক কম্পোজিটের সূচক 3.1% কমে গেছে, আর S&P 500 সূচক 1.5% হ্রাস পেয়েছে। হাংজো ভিত্তিক ডিপসিক 2023 সাল থেকেই এআই মডেল তৈরি করছে। তবে এই সপ্তাহান্তে তাদের ফ্রি চ্যাটবট অ্যাপ ডিপসিক R1 বিশ্বব্যাপী ডাউনলোড চার্টে শীর্ষে উঠে আসার পর অনেক পশ্চিমা বিনিয়োগকারীর নজরে আসে। এত বেশি নতুন ব্যবহারকারী অ্যাপে যোগ দেয় যে ডিপসিক অ্যাপটি চালু রাখতে হিমশিম খায়। এই কারণে তারা সিস্টেম বিভ্রাটেরও সম্মুখীন হয়, নতুন ব্যবহারকারীদের সাইন আপ সীমাবদ্ধ করতে বাধ্য হয়। পরে শুধু চীনা ফোন নম্বর দিয়েই সাইন আপ করা যাচ্ছিল। ডিপসিকের অপ্রত্যাশিত এন্ট্রি এআই প্রতিযোগিতায়, যা তারা বলছে মাত্র $5.6 মিলিয়ন খরচ করে তৈরি হয়েছে, সিলিকন ভ্যালির সেই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছে। শক্তিশালী মডেল তৈরি করতে যে বিশাল পুঁজির প্রয়োজন, এটি পশ্চিমা এআই সাপ্লাই চেইনের সঙ্গে সম্পৃক্ত বিলিয়নিয়ারদের ওপর বড় ধরনের আঘাত এনেছে, যারা গত 2 বছরে শেয়ার বাজারের সবচেয়ে বড় চালিকা শক্তি হিসেবে কাজ করেছিল।